ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيد की तौहीद की तमन्ना सीनों में है हमारे अच्छा नहीं मिटाना नामों निशान हमारे ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله رحيم رحمن خدا تمہیں رحیم رحمن خدا تمہیں দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এ কলমতে যেন রাখতে পারি প্রাণ ভরে তুমি মওলারে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় তারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সেই মহান দরবারে রাখতে শুকর ও সুজুদ যিনি অত্যন্ত দয়ার সাথে মায়ের সাথে আপনাকে আমাকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ জুমআর নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসা কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিক এনায়েত করেছেন সেজন্য সকলে বলেন আমিন তার সাথে সাথে অন্তরে অন্তঃস্থল হতে আল্লাহ তাআলার শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি সকলে জোরে সোরে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ জিলকাদ মাসের প্রথম জুমআ সেজন্য যেহেতু হজের মৌসুম
সেজন্য মক্কা এবং মদিনাতের ফজিলত সম্পর্কে অল্প কিছু সময় আলোচনা করতে চাই, যদি আল্লাহ পাক তৌফিক দেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মক্কার গড় কাবা শরীফ, বাইতুল্লাহ কাবা, যেখানে অবস্থিত পৃথিবীর মধ্যস্থল জায়গায়, যেটাকে বলা হয় নাভি। সেই নাভিটা মানুষের মধ্যস্থিত জায়গায় অবস্থান। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার ঘর যেখানে রয়েছে পৃথিবীতে, মক্কা নগরী বাইতুল্লাহ কাবা ঘর, সেটা পৃথিবীর মধ্যস্থানে রয়েছে। সুবহানাল্লাহ। সেই কাবা ঘর নির্মাণ হওয়ার পূর্বে পৃথিবী ছিল সারা দুনিয়ায় পানি আর পানি, পানি আর পানি, পানি ছাড়া অন্য কোনো কিছুই ছিল। সেই পানিতে আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়া দেখানোর কারণে সেই পানি থেকে ফেনা সৃষ্টি হল। সেই ফেনা থেকে একত্রিত হয়ে মাটি জমাট শুরু হয়ে গেল। মাটি জমাট হয়ে সারা পৃথিবী যখন মাটি ভরে গেল, সেই পৃথিবী এখন পানি আর ভূমি দুটো জিনিস রয়েছে। পৃথিবীর সর্বপ্রথম যেখানে মাটি সৃষ্টি করা হয়েছে সেই জায়গাটা হলো মক্কা নগরী বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফে। সেখানে প্রথম পৃথিবীর মাটি জমাট হয়েছে। সেখান থেকে ধীরে ধীরে পৃথিবীতে অন্যত্র জায়গায় মাটি ভরাট শুরু হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী এর আগে কি ছিল? এর আগে শুধু ছিল পানি আর পানি। পৃথিবীতে প্রথম ঘর কাবা ঘর। এই পৃথিবীতে মধ্যস্থিত জায়গায় আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ও ফেরেশতারা, মাটি জমাট করো, সেই জায়গায় একখানা ঘর হবে। সেই ঘরের এত ফজিলত, এত মর্যাদা, এত সম্মান, সেই জায়গার মর্যাদা বেড়ে গেছে একমাত্র আল্লাহ তাআলার ঘর, কাবার ঘর সেইখানে ঘর করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই কাবা ঘরে মক্কা নগরীতে মুসলমানদের শ্রেষ্ঠত্ব কিতাব, যত কিতাব পৃথিবীতে নাজিল হয়েছে, সমস্ত কিতাবের চাইতে আল্লাহ তাআলার সেই কালামুল্লাহ শরীফ, পবিত্র কোরআনের উপরে শ্রেষ্ঠত্ব কিতাব হতে পারে না। সুবহানাল্লাহ। সেজন্য সেই মক্কা নগরীতে কোরআন নাজিল হওয়ার কারণে সেই জায়গার মর্যাদা বাড়ছে না কমছে? সেই জায়গার মর্যাদা আরো বেড়ে গেছে।
শুধু সেটা হয়ে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও শেষ নয়, সেই আল্লাহ তাআলার কাবা ঘরের দিকে কোন মানুষ যদি একবার তাকায়, শুধু আল্লাহ তাআলা ওই বান্দার উপর 120টি রহমত নাজিল করেন। আল্লাহ তাআলার সেই ঘর যদি কোনো মানুষ তাওয়াফ করে, আল্লাহ তাআলা, নবীজির হাদিসের ভাষায় বলা হয়, কায়াউমি ওয়ালাদাত উম্মুহু, আল্লাহ তাআলা সেই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে এমন ভাবে তাকে নিষ্পাপ করে দেন, পাপ মোচন করে দেন, যেরকম কোন অন্ধ শিশু তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে পরে যেভাবে নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার পরে সেই বান্দা যদি তাওয়াফ করিয়া ফিরে আসে, সেইভাবে সেই বান্দাও সেইভাবে নিষ্পাপ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্যই এই তিন জিনিস মক্কা নগরীতে হওয়ার কারণে মক্কা নগরীর সারা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা সেই মর্যাদা আর সম্মান, ইজ্জত বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই তিন জিনিসের কারণে গোটা মানব জাতি, মানুষকুলকে আল্লাহ তাআলা সেই তিন কারণে মানুষেরও মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এক নম্বর কারণ হলো, দুনিয়াতে যত মখলুকাত আছে, কোন মখলুকাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদাপূর্ণ যে কিতাব কোরআনুল কারীম, সেই কিতাব অন্য কোন মখলুককে দেওয়া হয় না। আল্লাহ তাআলা দিয়েছিলেন পাহাড়ের উপর, পাহাড় গ্রহণ করতে পারে নাই, দিয়েছিলেন সাগরের উপর, সেই সাগরেও লোডশেডিং জানতে পারে নাই, অস্বীকৃতি জানালেন। কিন্তু মানব জাতিকে আল্লাহ তাআলা সেই কোরআন ধারণ করার ক্ষমতা দিয়েছিলেন। সেজন্য কোরআন ধারণ করার ক্ষমতার কারণে আল্লাহ তাআলা সেই ইনসানরে মর্যাদা আর সম্মান পৃথিবীতে সমস্ত মখলুকাতের চাইতে আশরাফুল মখলুকাত উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হলো, আখির নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে হেদায়েতের উদ্দেশ্য সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলা সেই মক্কা নগরীতে মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা মানুষ রূপী হিসাবে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন, যার কারণে ফেরেশতাদের চাইতেও মানুষের দাম বেশি। তিন নম্বর কারণ হলো, মানুষের তো দাম আর সম্মান কেন, যত পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুম
মানিয়া নামাজ পড়ে সালাত কায়েম করে সমস্ত পৃথিবীর নামাজিরা একদিকে মুখ করিয়া আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ কাবা শরীফ কাবার দিকে মুখ করিয়া আমরা নামাজ আদায় করি, সেই জায়গাটাও হলো মক্কা নগরীতে। এই তিন কারণে মক্কার দাম বেড়েছে। আর এই তিন জিনিসের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয়ে যায়, তিন জিনিসের সাথে যখন মানুষ সম্পর্ক রাখবে, ওই মানুষটাও আল্লাহ তাআলার কাছে এত দামি আর এত ইজ্জত এত সম্মান হবে। আল্লাহর নবী তারা হাদিসের ভিতর বলেন, যেই বান্দায় আল্লাহ তাআলার সহিহ নিয়ত করে ইখলাসের সহিত কোনো বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার হুকুমের দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার হুকুম হলো, হে দুনিয়ার মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্যবান বানিয়েছেন, হজে যাওয়ার জন্য খরচ বহন করার তৌফিক হয়েছে, ওই মানুষ যদি আল্লাহ তাআলার ঘর গিয়া তাওয়াফ করে, আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা সম্মান এমন ভাবে সম্মান বৃদ্ধি করিয়া দেন, যেরকম ভাবে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার পর একটা নিষ্ঠাবান নিষ্পাপ শিশুর বাচ্চার নেই, ওই মানুষটার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়। এজন্যই আল্লাহ তাআলার সেই ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের কারণে মক্কা নগরীতে এত দাম। এই জন্য আল্লাহ রাসূল তারা হাদিসের ভিতরে বলেন, হে দুনিয়ার মানুষরা শোনো, তোমরা তিন কারণে সেই মক্কা নগরের আরবদেরকে তোমরা ভালোবাসো। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর কারণ হলো বিলিসানিল আরাবিয়্যুম মুবিন। আল্লাহ নবী ফরমান, এক নম্বর কারণ হলো আমি নবী যেহেতু আরবি, সেই জন্য তোমরা আরবদেরকে ভালোবাসো। দুই নম্বর কথা হলো কোরআনের ভাষা হলো আরবি, সেই কোরআনের আরবি ভাষা হওয়ার কারণে তোমরা আরবদেরকে ভালোবাসো। তিন নম্বর কথা হলো তোমাদের যে জান্নাতে চিরস্থায়ী ঠিকানা, সেই ঠিকানার ভাষাভাষীটাও হবে আরবি। এজন্যই এই তিন কারণে তোমরা আরবদেরকে ভালোবাসো। আল্লাহ তাআলা তার কালামে পাকের ভিতর বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা তার কালামের ভিতর বলেন, এই আরবকে তোমরা ভালোবাসো, আরবিকে তোমরা ভালোবাসো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন। এজন্যই এই তিন কারণের সাথে যদি আমরা সম্পর্কে রাখতে পারি, তাহলে আশা করা যায় আমরাও সেই প্রকৃত মানুষ হতে পারবো, মক্কা মদিনার ফজিলত আমরা নসিব হব। এজন্যই ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম যখন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 2000 বৎসর পূর্বে আল্লাহ তাআলার ঘর সেই মক্কা নগরীতে ফেরেশতার মাধ্যমে প্রথম পৃথিবীর মাটি দ্বারা সেই ঘর নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ।
2000 বছর আগেই আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পৃথিবীতে সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা সেই ঘরকে নির্মাণ করেছেন। কেন? যখন বনি আদম সন্তানদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন, আল্লাহ বলেন তার কালামে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরামর্শ দিলেন, ও ফেরেশতার দল, পৃথিবীতে আমি একটা জাত সৃষ্টি করতে চাই। বনি আদম প্রতিনিধিত্ব একটা দায়িত্বশীল একটা জাতি এই জমিনে আমি তাকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেন, ক্বালু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে যত তাসবিহ তাহলিল ইবাদত বندگی করার প্রয়োজন আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, আমরা করব। আপনি যদি এই পৃথিবীতে নতুন কোন জাতি সৃষ্টি করতে চান, তাহলে ওই জাতি পৃথিবীতে গিয়া আতাজালু মাইয়ুফসিদু ফিল আরদ, শুধু জমিনের মধ্যে আর গিয়া ফাসাদ করবে, রক্তপাত করবে। রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে যত তাসবিহ তাহলিল প্রশংসা করার দরকার আমরা ফেরেশতারা তো আছি, আমরা করব। আল্লাহ তাআলা বলেন, না 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 ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে আমরা কি তা জানি? জানিনি। আপনারা একবার মুখ বন্ধ হয়ে যাবেন, বুঝলাম না, বাত বুঝেন না আবার মাত্রা তো না বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনটা যদি না বলে সায়া হয়ে যায়, তো আমি বুঝতে পেলাম না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে যখন প্রশ্ন করলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, তখন ফেরেশতারা নিশ্চিত হয়ে গেল আল্লাহ তাআলা সেই পৃথিবীতে একটা জাত নিশ্চিত সেই পৃথিবীতে সৃষ্টি করবেন। এজন্য ফেরেশতারা মনে মনে ভাবলেন, হায় রে, আল্লাহ তাআলার কথার উপর আমরা সেই জবাব দিয়ে দিলাম, অস্বীকৃতি জানালাম, এজন্য তো আমরা ভুল হয়েছে। কি বলেন? এজন্য ফেরেশতারা মনে মনে ভাবলো ভুল হয়েছে। সেই ভুলের কারণে বাইতুল্লাহ শরীফের সোজা 7 আসমানের উপর আরেকটা তাওয়াফ করার ঘর আছে, সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। বলে বলেন সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুর ঘরে ফেরেশতারা সেইখানে গিয়া তাওয়াফ শুরু করে দিলেন। আর বাইতুল মামুরের ঘরের দিকে হাত রেখে বলতেছেন, রব্বুল আলামিন, তুমি পৃথিবীতে একটা প্রতিনিধি দল সৃষ্টি করবা, আর আমরা অস্বীকৃতি জানিয়েছিলাম। নিশ্চয়ই রব্বুল আলামিন আমাদের ভুল হয়েছে। আল্লাহ তাআলা, তোমার ঘর বাইতুল মামুর, সেই ঘরকে তওয়াফ করে আমরা রব্বুল আলামিন তোমার কাছে আমরা মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি। দয়া মেহেরবান করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও ফেরেশতারা, কেউ যদি পরামর্শ চাই তোমরা পরামর্শ দিয়েছো, এতে তোমাদের কোনো দোষ নাই, ভুল নাই। তারপরে ফেরেশতারা বলে, আল্লাহ আপনি নিশ্চিত সৃষ্টি করবেন একটা প্রতিনিধি দল, সেই পৃথিবীতে জমিনে একটা জাত আপনি ছাড়বেন, কিন্তু আমরা অস্বীকৃতি করেছি, এজন্য আমরা ভুল হয়েছে। দয়া মেহেরবান করে সেই ঘরের তাওয়াফের উসিলা করে আমাদেরকে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন
তখন মানব জাতির জন্য 2000 বছর পূর্বে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলার জমিনের ভিতর মক্কা নগরীতে কাবা শরীফ তৈরি করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যেহেতু সাত আসমানের উপর বাইতুল মামুর ঘর তাওয়াফ করবে, সেই ঘরের ভিতর হাত রাখি আমি রব্বুল আলামিনের কাছে তারা মাফ চাইলে আমি আল্লাহ তাআলা মাফ করিয়ে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ তাআলা সেই পৃথিবীতে যে জাত আমি সৃষ্টি করব ইনসান, সেই মানুষদেরকেও গুনাহ করার ভুল করার যোগ্যতাও আল্লাহ তাআলাই দিয়েছেন। গুনাহ করবার মতো যোগ্যতা শক্তি সেইটা মানুষের আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? সেজন্য আল্লাহ তাআলা জানেন মানুষ পৃথিবীতে গিয়া গুনাহ করবে, মানুষের সেই যোগ্যতা গুনাহ করার শক্তি আছে। সেজন্যই ফেরেশতারা যেহেতু বাইতুল মামুরে তাওয়াফ করে আল্লাহর কাছে মাপ লইতে পারে, তাহলে আমি এমন একটা জাত জমিনে সৃষ্টি করলাম, সেই জাতটাও তো তারাও তো ক্ষমা চাওয়ার একটা জায়গার দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? সেজন্যই আল্লাহ তাআলা জমিনে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বেই আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ কাবা শরীফ সেইখানে আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ যে ভুল করবে, গুনাহ করবে, গুনাহ থেকে মাপ চাইবারও জায়গা আছে না নাই? জোরে বলেন জায়গা আছে না নাই? সেজন্যই আল্লাহ তাআলা বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তৈরি করার পর জান্নাতের ভিতর দিয়ে দিলেন যে হে আদম আর হাওয়া, তোমরা দুজন সেইখানে বসবাস করো, কিন্তু আমার একটা নিষেধ আছে। সেই নিষেধটা হলো জান্নাতের ভিতরে একটা বৃক্ষ ফলওয়ালা গাছ আছে, সেই গাছ থেকে তোমরা কখনো ফল ভক্ষণ করিও না, খাইও না। এটা কে নিষেধ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিলেন। কিন্তু ঘটনাক্রমে কিছুদিন যেতেই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান আসা ঢুকাই ফেলে দিল। বলল, হাওয়া, যেইটা নিষেধ করছে সেইটাই যদি করো তাহলে তোমার জন্য মঙ্গল হবে, কল্যাণ হবে। শয়তানের ঢুকায় মহিলাদের দিল নরম, আর টিকতে পারে নাই, সে নিজে গিয়ে সেই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা নির্দেশ হয়ে গেল, যেহেতু আমার নিষেধকে অমান্য করেছো, ভুল করেছো, তাহলে ভুলের কাফারার জন্য তোমরা পৃথিবীতে চলে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। জুড়ে বলেন আল্লাহু আকবার। জান্নাত থেকে বের হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায়, দুইজনকে দুই জায়গায় পাঠানো হলো। একজনকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হলো, আরেকজনকে জিদ্দায়। দুইজন সেই ভুলের কাফারা হিসাবে কোনো বর্ণনায় লিখেছেন 40 বৎসর পর্যন্ত ক্রন্দন করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। কত বৎসর? 40 বৎসর। আমাদের হায়াতের জিন্দেগি কত? হায়াতের জিন্দেগি কত? 60-70। কিন্তু আমরা পিতা আদম নবী, হাওয়া আলাইহিস সালাতু সাল্লাম মা, তারা শুধু একটা ভুলের কারণে 40টি বৎসর পর্যন্ত ক্রন্দন করেছেন। কিন্তু আমরা প্রতিটা মুহূর্তেও গুনাহ করার পরেও, অপরাধ করার পরেও আমরা বুঝতেই পারতেছি না যে আমার দ্বারা কি গুনাহ হয়েছে কিনা। নিজেকে নিজে এখনো আমরা নিষ্পাপ মনে করি। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা গুনার দিকে ধাবিত হচ্ছি, গুনাহ হচ্ছে, কিন্তু তওবার দিকে নাই। কিন্তু একটা ভুলের কারণে 40 বৎসর পর্যন্ত ক্রন্দন করেছে। তারপর আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো, হে আদম নবী,
যাও পৃথিবীতে ভুলের জন্য ক্ষমা পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 2000 বছর পূর্বেই তোমার জন্য একখানা কাবা ঘর বাইতুল্লাহ শরীফ তৈরি করে রাখছি, যে ঘরের দিকে তোমরা যাও, সেইখানে গিয়া যদি সেই ঘরের উসিলা বানাইয়া দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে রওনা হয়ে হাঁটতে 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 একদিন নয় দুদিন নয়, শুধু জবান থেকে বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নিজের নফসানের উপর জুলুম করেছি, গুনাহ করেছি, অপরাধ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার বিবিকে মাফ করে দাও। এইভাবে যখন ক্রন্দন করিতে করিতে 40 বছর পূরণ হলো, আল্লাহ তাআলা আবার মক্কা নগরীতে আরাফাতের ময়দানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার সেখানে সাক্ষাৎ করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরাফাতের নিকট একটা জাবালে রহমত একটা পাহাড় আছে, যারা হাজী সাহেব তারা দেখছেন। জাবালে রহমত পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব সেখানে যাবে, সেইখানে গিয়া সে আরাফাতের ময়দানে গিয়া সাক্ষাৎ হয় সকলের। জুড়ে বলেন ঠিক না বেঠি? সেজন্যই যখন সেই মক্কা নগরীতে বাইতুল্লাহ শরীফের দিকে যখন দাবিত হলো, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন গিয়া যখন সেই বাইতুল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করলেন, তাওয়াফ করিয়া বললেন আল্লাহ নিজের নফসানিয়তে জুলুম করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আর আমাকে যখন সৃষ্টি করিয়া যখন রূহ তুমি দিয়েছিলা, সেই রূহ দেওয়ার পূর্বে চোখ কানা খুলে আমি দেখেছিলাম আপনার আরশের কুটির সঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি জানি সেই নবী রহমতি নবী, আল্লাহ আপনার খুব বন্ধুত্ব কাছের মানুষ, সেই রহমতনা নবীর উসিলা করিয়া আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন সেই আয়াতে কালিমা, তোমরা সেই কালিমা কোথায় পাইলা? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ রূহ দেওয়ার পর কুদরতি চোখ যখন দিয়েছেন, দৃষ্টিপাত করে দেখেছিলাম আপনার আরশের কুটিতে সেই কালিমাটা লেখা, আল্লাহ সেই উসিলা করে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, সেই মক্কা নগরীর 3 কারণের সাথে বলেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক, বাইতুল্লাহ কাবা শরীফের যার সম্পর্ক, সেই মানুষগুলাই হবে প্রকৃতি মানুষ, আর সেই মানুষগুলাই হবে মর্যাদা সম্পন্ন ইজ্জতওয়ালা মানুষ। এজন্য এখন হজের মৌসুম চলছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে, যারা নিয়ত করেছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন সহিহ সালিম বিবি নিয়ে সেখানে পৌঁছায় দেন। আল্লাহর নবী হাদিসে বলেন, কোনো মানুষের সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি হজ না করে, এই অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন মান মাতা ওয়া লাম হুজ্জা ওয়া আলাইহি হাজ্জু ফালইয়ামুত ইনশা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। আল্লাহর নবী বলেন সেই মানুষ ইহুদি হোক আর নাসারা হোক, যে অবস্থায় সে মারা যাক না কেন, তাতে আমি নবীর কোনো পরোয়া নেই। আল্লাহু আকবার। নবীর শাফাআত যদি আমরা না পাই, নবীর সুপারিশ যদি আমরা না পাই, জান্নাতে যাওয়া কি আমাদের জন্য সম্ভব হবে? জোরে বলেন সম্ভব হবে? সেজন্যই যেই রকম আল্লাহ তাআলার ঘরের ফজিলত, মক্কা মদিনার ফজিলত, সেরকম ভাবে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন
তারা যদি সেই হজকে না পালন করেন আর এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার চাইতে দুর্ভাগ্যজনক মানুষ আর এই পৃথিবীতে হতে পারে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, বাইতুল্লাহর ঘর। সেই ঘরকে তাওয়াফ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ আছে না নাই? কি বলেন, আছে না নাই? সেজন্য সেই ঘরকে যারা তাওয়াফ করবে, যেরকম ভাবে সেই আয়াতের ভিতর আল্লাহ তাআলা সেই জায়গাটার নাম ছিল বাক্কা, কোরআনের আয়াত ভিতর আসছে সেই জায়গাটার নাম ছিল বাক্কা। বাক্কা থেকে আল্লাহর রাসূল এবং সেই ঘর হওয়ার কারণে সেই জায়গার নাম পরিবর্তন হইয়া দিয়েছেন। এখন আমরা বলি মক্কাতুল মুকাররমা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত স্থান। সেই সম্মানিত স্থানের সঙ্গে যখন ইনসান মানুষেরা যখন সম্পর্ক রাখবে, তারও সেই রকম ভাবে সম্মান আর ইজ্জত বেড়ে যাবে। সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক এনায়েত করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।